বিগত দেড় দশকের রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র সংস্কারের অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটার আড়ালে থাকা অনিয়ম দূর করা। নবনির্বাচিত বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এই প্রক্রিয়া আরও বেগবান হয়েছে। এরই মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। কোটা সুবিধায় চাকরি পাওয়া অন্তত ৮,০০০ জনের সনদ ও তথ্য এখন গুরুতর সন্দেহের তালিকায়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সারা দেশে ৯৫,৫২৭ জন কর্মকর্তা কর্মচারী বর্তমানে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োজিত আছেন। গত কয়েক মাসের নিবিড় অনুসন্ধানে দেখা গেছে, প্রতি ১০০ জনের তথ্য যাচাই করতে গিয়ে ৭ থেকে ৮ জনের নথিতেই বড় ধরনের গরমিল পাওয়া যাচ্ছে। ৫৭টি মন্ত্রণালয় ও বিভিন্ন কমিশন থেকে আসা তথ্যে দেখা গেছে ৩৮টি দপ্তরের পাঠানো ডেটা অসম্পূর্ণ ছিল। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন ১.৫ টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র ৪৮,৯০০ টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। যার প্রেক্ষিতে আরও ৭ শতাধিক ব্যক্তির কাছ থেকে নতুন করে প্রমাণাদি চাওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী জানিয়েছেন, তালিকার পরিবীক্ষণ এখন শেষ পর্যায়ে। যদিও সীমিত জনবল ও তথ্যের অসঙ্গতির কারণে চূড়ান্ত প্রতিবেদন দিতে আরও ২ থেকে ৩ মাস সময় লাগতে পারে। তবে বর্তমান সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে, কোনো রাজনৈতিক প্রভাব বা সহকর্মীদের বাঁচানোর চেষ্টা বরদাস্ত করা হবে না। সত্য যাচাইয়ের মাধ্যমে যোগ্যদের সম্মান রক্ষা ও জালিয়াতদের চিহ্নিত করা হবে। ১৯৭২ সালে শুরু হওয়া এই কোটা সুবিধা ২০১১ সালে নাতি নাতনি পর্যন্ত বিস্তৃত করা হয়েছিল। জুলাই আন্দোলনের ফলে কোটা সংস্কার হলেও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভুয়া সনদ ব্যবহার করে যারা প্রশাসনে ঢুকেছে তাদের নিয়ে উদ্বেগ কাটেনি। সাবেক আমলা AKM আব্দুল আওয়াল মজুমদারের তথ্য মতে, অতীতে রাজনৈতিক সদিচ্ছার অভাবে এই তালিকা আলোর মুখ দেখেনি। তবে বর্তমান প্রেক্ষাপটে স্বচ্ছতার স্বার্থে এই তালিকা প্রকাশ করা অপরিহার্য। জামকার গত কয়েকটি সভায় ৩৮৬ জনের সনদ বাতিল করা হয়েছে। রাষ্ট্র সংস্কারের এই সন্ধিক্ষণে দেশবাসী তাকিয়ে আছে ভুয়া সনদধারীদের বিরুদ্ধে বর্তমান সরকার শেষ পর্যন্ত কতটা কঠোর ব্যবস্থা নিতে পারে তা দেখার অপেক্ষায়। জেনিসিয়া বর্ণা, কালের কণ্ঠ।